আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ তার ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে এখন। তাদের লোকজন কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। এখন সামনেই নির্বাচন আসতেছে, আশি আশি করতেছে। এখন এই অবস্থায়ও এক পক্ষ দাবি তুলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, নিবন্ধন বাতিল করো, তারা যারা নির্বাচনে আসতে না পারে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা। কিন্তু এই দাবির মধ্যেও সরকার, সেনাবাহিনী, বিএনপি তারা তাদের যে অপিনিয়ন দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ থাকুক। এখন তারা কোন আওয়ামী লীগ থাকুক, তারা চাচ্ছে যে আওয়ামী লীগ আসুক, নতুন নেতৃত্বে আসুক, অর্থাৎ শেখ হাসিনা বাদ, শেখ পরিবার বাদ। এবং তার একটা বিকল্প প্রস্তাবও দিয়েছে, শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী এদের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ। এখন নাগরিক যারা আছে, জামাতে ইসলাম এবং আরো কিছু ছোট ছোট দল, তারা বিরোধিতা করছে। তারা বলছে যে আওয়ামী লীগ আসতে পারবে না, আগে বিচার করতে হবে, তারপর আওয়ামী লীগের হিসাব। এখন সরকার জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখন গ্রামে গঞ্জে নির্বাচনী হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। মনোনয়ন প্রত্যাশীরা শোডাউন শুরু করে দিয়েছেন। এই যে ঈদ গেল, ঈদে অনেকে গিয়েছেন বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে ওইখানেও জনসংযোগ করেছেন। এখন এই সব কিছুর মধ্যেও সর্বত্র যে আলোচনা সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে থাকছে কি থাকছে না, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে কি হচ্ছে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না। এখন আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে স্বচ্ছ নির্বাচন যেটা বলা হয়, তখন আওয়ামী লীগ 40%-এর উপর ভোট পেয়েছে তারা। এখন কথা হলো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভোটের হিসাবে আওয়ামী লীগ থাকলে এক হিসাব, না থাকলে আরেক হিসাব। এখন সরকারের আচরণে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন আওয়ামী লীগ থাকছে? হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকছে, নাকি ভিন্ন নেতৃত্বে আওয়ামী লীগ থাকছে? এখন ভিন্ন আওয়ামী লীগ যদি হয়, তাহলে এটা ধরে দেওয়া যায় যে হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ এটা নির্বাচন বর্জন করবে, করার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে মানে সরকার ধরে নিবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। মানে নীতিতে নতুন নতুন আওয়ামী লীগ নিয়ে সরকার নির্বাচন যদি করে, তাহলে সে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতে পারবে যে আওয়ামী লীগ তো ছিল নির্বাচন, একটা অংশ ছিল, এখন অন্য অংশ আসে নাই, আমরা কি করব? অর্থাৎ মন্দের ভালো। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী পুরনো একটি দল, দেশের বৃহত্তম একটি পুরনো দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এখন এই আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, 14 দল বাদ দিয়ে যে সব দল এদেশের 50 থেকে 60% মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের বাদ দিয়ে নির্বাচন হলে সেটা তো প্রহসনই হবে, সেটা কখনই গ্রহণযোগ্য হবে না। এখন বিগত 15 বছরের শাসনে আওয়ামী লীগ অনেক বিতর্কিত হলেও দেশে ব্যাপক উন্নয়ন করেছে, এটা সব। যারা এখন ক্ষমতার যাবার প্রস্তুতি নিচ্ছেন, বিএনপি, তাদের রেকর্ডও খুব ভালো এমন না। তাদের নেতা তারেক জিয়া, তিনিও অনেক বিতর্কিত। ক্ষমতার যাবার আগেই দলের লোকেরা চাঁদাবাজি, দখলবাজি, মানে একদম হিংস্র হয়ে উঠেছে। অনেকেই মনে করেন আওয়ামী লীগ কিছু করুক আর না করুক, উন্নয়ন তো করেছে, বিএনপি ক্ষমতায় গেলে সেটাও করতে পারবে, তাহলে তারা আটকে যাবে। এখন যে দলে চাঁদাবাজ, দখলবাদী সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কি করে? আসলে জনগণের সামনে ভালো কোনো অপশন নাই। কেউ বলছেন 5 বছর আবার ইউনূস সাহেবই থাকুক, কেউ বলছেন আমরা তো আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগ ভালো ছিল। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগ এসেই যায়, এবং সর্বত্র এখনো আলোচনায় আওয়ামী লীগ। এটা দোষেই হোক, গুণেই হোক, জয়েই হোক, পরাজয়ই হোক, সফলতায় হোক, ব্যর্থতায় হোক, আওয়ামী লীগ আলোচনায় থাকছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। যারা আওয়ামী লীগ শেষ চিন্তা করছেন, এটা একটা দুঃস্বপ্ন, আর কিছুই নয়।
সর্বত্র আলোচনায় আওয়ামী লীগ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।